অতীতের কাজা নামাজ কিভাবে আদায় করব? কোনো জায়গায় কি নখ কাটা যাবে? ফজরের সালাতের সময় রাতের পোশাক পরিবর্তন করা জরুরি কি না? নামাজের মধ্যে তাশাহুদ পড়ার সময় তর্জনী আঙ্গুল উঁচু করার বিধান কি? অনেক হুজুর বলে কাজা বলতে কোনো নামাজ নাই। এটা কেন বলে? গান শুনতে শুনতে ঘুমালে ওই ব্যক্তির জানাজা দেওয়া যাবে কিনা? নামাজ পড়ার সময় অন্য কিছু মনে পড়ে যায়, কিভাবে মন দিয়ে নামাজ পড়বো, কি করা যায়? শুক্রবার ছেলেদের জুমার নামাজ শেষ না হলে মেয়েরা জোহরের নামাজ আগে পড়তে পারবে কি না? বিলম্ব না করে চলুন আমরা চলে যাই আমাদের প্রশ্নোত্তরে সরাসরি। জাহিদ হাসান রিয়াদ, আপনি জানতে চেয়েছেন গান শুনতে শুনতে ঘুমালে ওই ব্যক্তির জানাজা দেওয়া যাবে কিনা? তার মানে গান শুনতে শুনতে যদি ঘুমিয়ে মারা যায় তার জানাজা দেওয়া যাবে কিনা? জানাজা দেওয়া যাবে, অসুবিধা নাই, কিন্তু আপনার এটি চরম অপরাধের কথা। গান শুনতে শুনতে অনেকেই ঘুমায়, আমরা বদভ্যাস রয়েছে। গান শুনতে শুনতে ঘুমানোর মানে হলো আপনি একটা হারাম কাজ করতে করতে আপনি ঘুমোচ্ছেন, যেটা কোনো অবস্থাতে জায়েজ নাই। ঘুম এটা মৃত্যুর সমান, আপনি এরপর আর উঠবেন কিনা জানেন না। অতএব আপনার শেষ কাজ একটা অপরাধ, এটা দিয়ে করতে করতে আপনি যাচ্ছেন। সন্দেহাতীতভাবে এটি কপাল পড়া হওয়ার লক্ষণ এবং আলামত। নাসিমা আক্তার জানতে চেয়েছেন ফজরের সালাতের সময় রাতের পোশাক পরিবর্তন করা জরুরি কি না? না, এটা জরুরি না, তবে সালাতের জন্য সুন্দর এবং উত্তম পোশাক পরা উচিত, যেটা পরে আপনি সম্মানজনক কোনো সম্মানীয় কোনো জায়গায় যান। যে পোশাক আপনি একান্ত বেডের জন্য ইউজ করেন সেটা পরে আল্লাহর সামনে দাঁড়ানো উচিত নয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। হে ঈমানদাররা, তোমরা প্রত্যেক সালাতের সময় সৌন্দর্যকে গ্রহণ করো, অর্থাৎ সৌন্দর্য অবলম্বন করো, সাজগোজ করো। অতএব সেই সাজগোজ আমাদেরকে করতে হবে। সাজগোজ বলতে সুন্দর পোশাক পরিধান করতে হবে। রাতের পোশাক পরে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে, হবে না এমন কোনো কথা নেই, কিন্তু সালাতের জন্য সুন্দর এবং মার্জিত পোশাক পরা হলো উচিত। এম সানাউল্লাহ সানা, আপনি জানতে চেয়েছেন যে কোনো জায়গায় কি নখ কাটা যাবে, বাথরুমে কি কাটা যাবে? যে কোনো জায়গায় নখ কাটা যাবে কি না? শরীরের একটা অংশ নখ, অতএব বাথরুমে নখ কেটে ফেলে দেয়া এটা উচিত নয়। এটা এক প্রকার আপনার নখের বা নিজের আল্লাহর সৃষ্টি নিজের শরীরের প্রতি এক প্রকার অসম্মান প্রদর্শন করা, যার কারণে এটা অনুচিত। যদি কেউ আপনার নখ কাটেন এরকম কোনো জায়গায়, তাহলে সেক্ষেত্রে তার জন্য উচিত হলো সাবধান থাকা। নখ কাটলে সেই নখটাকে কোনো মাটিতে পুঁতে ফেলা অথবা এমন কোনো জায়গায় ফেলানো যেখানে মানব দেহের অসম্মান না হয়, সেদিকটা খেয়াল করা উচিত। বাস এটুকু খেয়াল করে আপনি যে কোনো জায়গায় কাটতে পারেন। পরে রূপসা জাহান মেঘা, আপনি জানতে চেয়েছেন শুক্রবার ছেলেদের জুমার নামাজ শেষ না হলে মেয়েরা জোহরের নামাজ আগে পড়তে পারবে কি না, এবং পড়লেও নামাজ হবে না, এরকম অনেকে বলেন, এমনটি সঠিক কিনা? বনরূপসা, দেখুন, শুক্রবার বা জুমার দিনে মেয়েরা মেয়েরা পুরুষদের সালাতের অপেক্ষা করবেন না, বরং ওয়াক্ত হয়ে গেলে তারা সালাত আদায় করবেন। পুরুষরা মসজিদে সালাত আদায় করেছেন কি না, সালাতের সময় হলো কি না, এই বিষয়গুলো তাদের দেখার কোনো প্রয়োজন নেই, বরং মেয়েরা তারা খেয়াল করবেন শুধুমাত্র যে মসজিদে ওয়াক্ত হলো কিনা। যদি ওয়াক্ত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তারা তাদের বাসায় সালাত আদায় করবেন, এবং পুরুষদের মসজিদে সালাত আদায় হোক বা না হোক এ বিষয়টি তাদের দেখার কোনো প্রয়োজন নেই। সুলতানা আইডি থেকে জানতে চেয়েছেন নামাজ পড়ার সময় অন্য কিছু মনে পড়ে যায়, কিভাবে মন দিয়ে নামাজ পড়বো, কি করা যায়? দেখুন, অন্যদিকে মনে চলে যাওয়া বা মনে অন্য কিছু চলে আসা এটা কিন্তু দোষণীয় নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মধ্যেও অন্যদিকে মন গিয়েছে। একবার বাচ্চার কান্না হওয়া শুনে তিনি সালাতকে সংক্ষিপ্ত করে দিয়েছেন, বোঝা গেল অন্যদিকে মন যাওয়াটা দোষণীয় নয়, তবে ইচ্ছাকৃতভাবে অন্য চিন্তা, অন্য ভাবনা, অন্য কল্পনার মধ্যে ডুবে থাকা এটা হলো দোষণীয়। আমাদের উচিত হবে সালাতের মধ্যে অন্যদিকে মনোযোগ গেছে, যখন আমার মনে পড়েছে যে আমি তো ভুল কাজ করছি, সাথে সাথে আমি সালাতে আবার ফিরিয়ে আনবো। বাস এই কসরত করলে আপনি আল্লাহর কাছে গ্রহণযোগ্য সালাত আদায়কারী হিসেবে বিবেচিত হবেন ইনশাআল্লাহ। আর সেই সাথে সালাতে কী পড়ছেন সেগুলো অর্থ বোঝার চেষ্টা করবেন এবং ধীরস্থিরতার সাথে সালাত আদায় করবেন। সালাতের আগে বিভিন্ন রকমের ব্যস্ততা আছে, সেগুলো থেকে সম্পূর্ণ ফারেগ হয়ে আসবেন, ইনশাআল্লাহ এর মাধ্যমে মনোযোগ সৃষ্টি হতে পারে। সোহাগ, আপনি অ্যাডি থেকে জানতে চান অতীতের কাজা নামাজ কিভাবে আদায় করব? আপনি চেষ্টা করবেন একক করে পড়ার, এবং যেটা আগের সেটা আগে, পরেরটা পরে, এরকম করার চেষ্টা করবেন। একাধিক ওয়াক্ত গেলে নিয়ত করবেন যে প্রথম যে ওয়াক্ত বাকি আছে প্রত্যেক নামাজে প্রথমটা নিয়ত করবেন, কারণ কথার কথা আপনার 10 ওয়াক্ত জোহর গেছে কাজা, তাহলে আপনি
প্রথম জোহর যেটা আমার কাজা রয়েছে এরকম নিয়াত করবেন, এরপরেরটাকেও প্রথম নিয়াত করবেন। কারণ হলো একটা যখন পড়ে ফেললেন তাহলে পরবর্তীটা প্রথম হয়ে গেল। এভাবে প্রত্যেকটাকে আপনি প্রথম নামাজ এই নিয়ত রেখে সালাত আদায় করবেন। মাহি আইডি থেকে জানতে চেয়েছেন, অনেক হুজুর বলে কাজা বলতে কোনো নামাজ নাই, এটা কেন বলে? দেখুন, এটা নিয়ে দুটি মত রয়েছে। আসলে যারা বলেন কাজা বলতে কোনো নামাজ নেই, এটা এভাবে বলা তো আসলে সঠিক নয়। বাবু কাজাইল ফাওয়ায়েদ, এটা সমস্ত ফোকাহ একরামের কাছে এরকম অধ্যায় তারা রচনা করেছেন সমস্ত ফোকাহ একরাম, অর্থাৎ ছুটে যাওয়া নামাজ কীভাবে পড়বে। তবে হ্যাঁ, অমরই কাজা যেটাকে বলা হয়, জীবনে অনেক নামাজ ছুটে গেছে, সেটা পড়া লাগবে কিনা অনেক ওলামা একরাম বলেন যে না, এটা পড়া লাগবে না। বিশেষ করে সৌদি আরবের আলেমদের অনেকে বলেন এটা পড়া লাগবে না। তার কারণে তারা মনে করেন যে সালাত ইচ্ছাকে যে ত্যাগ করলে সে কাফের হয়ে যায়, আর কাফের ব্যক্তি নতুন করে সালাত শুরু করা মানে হলো নতুন করে ঈমান আনা। তো নতুন করে ইসলামে যদি আসে তাহলে তার আগেরগুলো মাফ হয়ে যায়। ইসলাম ইয়াহদু মা কানা ক্বাবলা, হাদিসে আসছে ইসলাম গ্রহণ করলে আগেরগুলো সব মাফ, যার কারণে তার নতুন করে সালাত পড়লেই হবে, আগেরগুলো আর পড়া লাগবে না। তবে এই যে মত, এই মতটি আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিসের আলোকে আমার কাছে খুব বেশি শক্তিশালী মনে হয় না। বরং এই মতটি মেনে নিলে তাহলে যখন তিনি নামাজ পড়েন নাই তাহলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। যদি স্ত্রী নামাজি হয় আর স্বামী বেনামাজি হয়, অথবা স্বামী নামাজি হয় স্ত্রী বেনামাজি হয়, তাহলে তাদের মধ্যে তালাক হয়ে যাবে। যদি যেহেতু নামাজ পড়ছেন না তিনি কাফের হয়ে যাচ্ছেন। বিশুদ্ধ মত এবং বেশি শক্তিশালী মত, এবং এটা আল্লামা আলবানী রাহিমাহুল্লাহর মত বটে, সেটা হলো যে ইচ্ছাকৃত নামাজ যদি কেউ ত্যাগ করেন আর অপরাধ বোধ থাকে তাহলে তিনি কাফের হন না। যেহেতু কাফের হন না তাহলে সেই নামাজ তাকে আবার পড়তে হবে। এ হলো কারণ। যারা মনে করেন সালাত ত্যাগকারী কাফের, তাদের মতে আর একটা কাজার ব্যাপার নাই, আর যারা মনে করেন কাফের না তাদের মতে এটা কাজা করতে হবে। শেখ সোহানুর রহমান জানতে চেয়েছেন, নামাজের মধ্যে তাশাহুদ পড়ার সময় তর্জনী আঙ্গুল উঁচু করার বিধান কি? এটা সুন্নাত, কেউ না করলে অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে, কিন্তু সুন্নাত বা মুস্তাহাব। অর্থাৎ আমরা যখন তাশাহুদ পাঠ করব তখন আমরা তাশাহুদের মধ্যে মূলত সাক্ষ্য দিচ্ছি আল্লাহর একত্ববাদের, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের। তখন আমরা আঙ্গুল উঁচু করে মুখের সাক্ষ্যটাকে আমার আঙ্গুলের সাথে আমার আচরণের মাধ্যমে আমি মিলাচ্ছি। অর্থাৎ আমি মুখে বলছি আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই, সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সাক্ষ্য দিচ্ছি, আবার তার সাথে আমি আঙ্গুল উঁচু করে আমি সাক্ষ্যর সাথে ওইটাকে আমি মেলাচ্ছি। তো এটা জায়েজ, এটা মুস্তাহাব, করা উচিত। যদি কেউ না করেন নামাজ হয়ে যাবে। এটার পদ্ধতি নিয়ে অনেক মতপার্থক্য আছে, এটি আমরা বারবার বলেছি। সারাক্ষণ নাড়াতে থাকবো নাকি উঠিয়ে শুধু ধরে রাখবো? তো নাড়াতে থাকার সপক্ষে একটি হাদিস মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে যে এই আঙ্গুল নাড়ানোটা শয়তানের উপরে লোহার চাইতে বেশি, আপনার লোহার আঘাতের চাইতে বেশি কষ্টের। তো এই হাদিসের ভিত্তিতে অনেক আমাকে মনে করেন যে নাড়াতে থাকলে শয়তানের প্রতি এটা আঘাতের কাজ দেয়, এই জন্য নাড়াতে থাকার কথা তারা বলেন। আর এর বিপরীতে অনেক উলামা একরামের মতে এটা শুধুমাত্র উঠাবেন এবং নামাবেন। এখানে নাড়ানো বলতে উদ্দেশ্য হলো উঠানেল এবং এই নাড়ানো, সারাক্ষণ নাড়ানো উদ্দেশ্য না। আর তাছাড়া এখানে বেশিরভাগ হাদিসগুলোতে এসছে ইউশিরু, আঙ্গুল দিয়ে ইশারা করা। তো ইশারা করা নাড়ালে ইশারা করা হয় না, উঠানো এবং নামানোর মাধ্যমে ইশারা করা হয়। এই দ্বিতীয় মতটা আমার কাছে বেশি শক্তিশালী মনে হয়।